সময় একদিন সব কণ্ঠ স্তব্ধ করে দেয়, তবে কিছু নাম থেকে যায় স্মৃতিতে, আলোচনায় আর ইতিহাসে। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম, যার মৃত্যুতে শোক বইছে পুরো বাংলাদেশে। দেশের প্রতিটা সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও সাবেক প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। 2011 সালে বাংলাদেশে যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল, সেটা নিশ্চিত হয়েছিল খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখনই। নারীদের ফুটবল খেলায় অনেক ধরনের বাধা এসেছিল, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে একাই লড়েছেন বেগম খালেদা জিয়া। সে সময় যারা ক্রীড়া সাংবাদিকতা করেছেন তারাই বললেন আপসীন নেত্রীর অবদানের কথা। 2011 আর 14 বিশ্বকাপ দেখেন, এই বিশ্বকাপ হতে হলে দেশের প্রধানমন্ত্রী স্বাক্ষর লাগে, নাহলে আইসিসি অনুমোদন দেয় না। আরাফাত রহমান কোকোকে যখন বলা হলো তখন তিনি তার মায়ের স্বাক্ষর খুব দ্রুত এনে দিলেন এবং তারপর আইসিসি বাংলাদেশে 2011 বিশ্বকাপ এবং 14 টি-20 বিশ্বকাপের অনুমোদন দিল। খালেদা জিয়া স্বাক্ষর না হলে ওই বিশ্বকাপের অনুমোদন পেত না। এটা আমাদেরকে ম্যালকম স্মিথ মিরপুরে বলেছেন। এই আন্দোলনে ফুটবল হবে কি হবে না অনিশ্চয়তা, তখন খালেদা জিয়া তাদেরকে অনেকটা ধমকের সুরেই কথা বললেন যে নারীর অগ্রহায়ণে এই মেয়েদের খেলাধুলা করতে দেওয়া উচিত, আপনারা এখানে ডিস্টার্ব করবেন না। 2011 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে অনেক মহাসমারোহে হয়েছিল। তখন আহম মোস্তফা কামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু সেটার যদি বীজটা বপন করা হয়েছিল কবে, সেটা যদি বলতে হয় তাহলে আপনাকে অবশ্যই সেই জায়গাটায় ফিরে যেতে হবে যখন খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন। ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। এখনকার যে হাই পারফরমেন্স ইউনিট, সেটা হয়েছিল কোকোর হাত ধরেই। সাকিব, মুশফিক, তামিমদের তুলে আনতে কোকোর ভূমিকা ছিল অপরিসীম। হাই পারফরমেন্স ইউনিট এইচপি, ওইটা কিন্তু তার সময়ই ফর্ম করা। এবং হচ্ছে যে ওই সময় রিচার্ড ম্যাকিন্স নামের একজন অস্ট্রেলিয়ান কোচকে বাংলাদেশে নিয়ে আসা হয় ওই এইচপি ইউনিটের দায়িত্ব দিয়ে। এবং সেই কোচ আসার পর মানে বাংলাদেশ ক্রিকেটের তখনকার যারা তরুণ প্রজন্ম, তাদের জন্য তিনি রীতিমতো একজন বিভীষিকা ছিলেন। দেখা গেল প্রচণ্ড শীতের সকালে উনি সবাইকে ঘুম থেকে তুলে দেখা গেল লোহার বল দিয়ে বলছেন দৌড়াও, ঠিক আছে। এবং সেই ইউনিটটার সদস্য ছিলেন মুশফিক, তামিম ইকবাল, সাকিব আল হাসান। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল। কোকোর আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5টা পয়সার কেউ দুর্নীতি করতে পারে নাই। মানে একদম মানে কোকো এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কোকোর যে অবদান, এটা তো আসলে সামনে আসা উচিত। এই ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডও তাকে হাইলাইট করে নাই, বুলবুলের ক্রিকেট বোর্ডও তাকে হাইলাইট করে নাই। সাবজয়ী দলের প্রতিটি সদস্যকে প্লট দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার কাছে কোনো খেলোয়াড় কখনো কোনো কিছুর জন্য গিয়ে খালি হাতে ফিরেনি। খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের নীরব সমাপ্তিতে তাই শোকাহত দেশের ক্রীড়াঙ্গন।